থাকে তা শস্যের ক্ষেত নাচা গানা চলতি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাফিদ, হ্যাপি বার্থডে টু ইউ। আসসালামু আলাইকুম আপা ভাইয়ারা, কেমন আছেন? তা ঘটনা হলো যে ঘুম থেকে উঠে সকালে শুনি আমার সহলের যারা জন্মদিন। কি করলাম, একটা কেক কিনলাম, কিনে নিয়ে দৌড়তে দৌড়তে স্কুলে এসে ম্যাডামের অনুরোধ নিয়ে বহুত অনুরোধ করে ক্লাসরুমে ঢুকলাম। ঢুকে আমার সল পরে টুতি, সে 2 ক্লাসে ঢুকে ম্যাডাম নিয়ে কেক টেক কাইটে খাইয়ে মুখে টুকে দিলাম, দিয়ে পরে টাকায় দিয়ে আমার ছেলে না, আমার ছেলে কোয়ানে আইসে দেখে মাঠে কার জন্মদিনের কারে নিয়ে কেক কাটলাম। ও কোথায় কি হয়ে গেল, স্বপ্নের মতো সব ঘটে গেল, বুঝলাম না কিছু। জন্মদিন কার আর কারে নিয়ে কেক কাটতে আসলাম, খুঁজে পাচ্ছি না কারে নিয়ে আমি কেকটা কাটলাম। পুরুষিয়ান কোয়ানে যে পরে এসে দিয়েছে নাচতিছে আর গাতিছে, নাচা গানা চলতিছে। এতে কেমন কি দেখতেছি, স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি, কোনটা হতিছে আমি নিজেও বুঝতেছি না। মাঝে মাঝে মনে হয় স্বপ্ন বাস্তব, বাস্তব স্বপ্ন। জন্মদিন কারে নিয়ে কেক কাটলাম, এদিকে দিন নাচ গান চলতেছি, কি ঠিক স্বপ্নে দেখলাম কিনা আমি নিজেও বুঝতেছি না। হ্যাঁ, পরে দেখলাম যে না বাস্তব হতিছে। সে স্কুলে আইসে সারা লাফালাফি করতেছে, দেখে আমিও একটু লাফানো আশা করলাম, আমি একটু লাফালাম। লাফায় টাফায় দেখি সারাদিন বিস্কিট দৌড় খেলতেছেন, বিস্কিটটা আমারও খাতি মন চাতিছে, আমি কী করবো, সেরা তো বহুত খেলাধুলা করতেছি স্কুলে। আমি তো আসলাম, আইসা আমারও সে খেলতে ভালো লাগতেছে দেহে তাকে। ওদিকে গার্ডিয়ানরা সব বাইরে ডাকায় রয়েছে, আমি তো বুং বাং দিয়ে ছেলের জন্মদিন বলে মোটামুটি ঢুকে পড়েছি। ঢুকে সে একটা পরিবেশ করে এখন ম্যাডাম শেষকালে আমার বললো, যেহেতু আপনি গার্ডিয়ান এসে পড়েছেন, আমাকে প্রধান অতিথি আসিনি, আপনি আসেন, আপনি একটু গিফট দেন। ছেলে সল লাগো, সেই গিফট টিপ দিলাম। আরে কপালে যদি থাকে তা শস্যের ক্ষেত, সেও কিন্তু শস্যের ক্ষেতও কিন্তু সোনায় পরিণত হয়। সেরকম আমি আসলাম, কি হলো কি আর কি করলাম কি দেখেন। সবাই ধন্যবাদ, সবাই।